দর্শককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মৌলভীবাজার সদর উপজেলার বারোহাল এলাকা থেকে, বারোহাল দিঘির বাজার থেকে। আপনারা এই মুহূর্তে অধীর আগ্রহে আমরা অনেক দর্শকই অপেক্ষায় রয়েছেন আমরা জানি। যেহেতু আজকের এই সুন্দর একটি মুহূর্তে আমরা চলে আসলাম বারোহাল কাবাডি মাঠে। আপনারা অনেকেই জানেন যে জমজমাট প্রাইজ মানি প্রীতি কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে আয়োজনে রয়েছে গাগটিয়া স্পোর্টিং ক্লাব বনাম, কাবাডি দল বনাম, বারোয়াল কাবাডি দলের মধ্যকার এই দুটি দলের কিন্তু আজকের এই নগদ প্রাইজ মানি কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে তারা। আমরা এ পর্যায়ে চলে যাব আজকের এই মূল অংশে, যেখানে দুটি দল, এই ইউনিয়নের দুটি দল কিন্তু এখানে একে অপরের সাথে লড়বে। আমরা দেখতে পাচ্ছি সবুজ জার্সিধারী যেই কাবাডি প্লেয়াররা রয়েছে তারা হচ্ছে গিয়ে গাগটিয়া স্পোর্টিং ক্লাব বা গাগটিয়া কাবাডি দল, অন্যদিকে লাল জার্সিধারী দেওয়া তারা হচ্ছে গিয়ে বারোয়াল কাবাডি দল। দুটি দলই কিন্তু এই অঞ্চলের অত্যন্ত পরিচিত খেলোয়াড়রা এবং পরিচিত টিম। তারা দুটি দলই একে অপরের সাথে লড়তে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে। এবং এই টুর্নামেন্ট আজকের এই একদিনের এই ম্যাচটি সুন্দর একটি উপভোগযোগ্য ম্যাচ হবে, কেননা এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে 5,000 টাকা। এছাড়াও আকর্ষণীয় ট্রফি রয়েছে। আমরা এই আয়োজক কমিটির যারা আছে নেতৃত্বস্থানীয় তাদের সাথে আমরা কথা বলবো, বা তারা এখানে বিভিন্ন বক্তব্য রাখবেন, আমরা সেই বক্তব্যে চলে যাব। আমাদের সাথে থাকবেন দর্শক। আমরা আবারও জানাতে চাই, আপনারা উপভোগ করছেন বারোয়াল কাবাডি মাঠ থেকে আজকের এই প্রাইজ মানি কাবাডি টুর্নামেন্ট, প্রাইজ মানি প্রীতি কাবাডি টুর্নামেন্ট। এখানে ফ্রেন্ডলি টুর্নামেন্টের আয়োজন করেছে বারোহাল কাবাডি দল বনাম গাগটিয়া কাবাডি দল। আমরা আশা করি এই ম্যাচটি শেয়ারের মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে আমাদের পাশে থাকবেন দর্শক। আমরা আবারও দেখিয়ে দিচ্ছি যে আজকের এই ম্যাচে বারোয়াল কাবাডি দল লাল জার্সিধারী, তাদের হয়ে আমরা দেখতে পাচ্ছি দলের বা নামের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যারা যারা রয়েছে। তার মধ্যে রয়েছে সুমন আহমেদ, সুমন রয়েছেন রুয়েল, কামরান রয়েছেন দলীয় অধিনায়ক, রয়েছেন মানিক, জয়, হিমেল, জহির, সাব্বির, সামাদ। অন্যদিকে এই দল সবুজ জার্সিধারী যে দল, সেটা হচ্ছে গিয়ে গাগটিয়া কাবাডি দল। তাদের মধ্যে রয়েছেন দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন রকেট, মুমিন, রয়েছেন লিপু, রয়েছেন সাকিব, ফাহিম, মুস্তাকিম, পারভেজ, হামিম, শাকিল। তো আমরা দর্শক ফিরে যাচ্ছি এই মুহূর্তে খেলার মাঠে মূল অংশে। আমরা এখানে হয়তো আজকের ম্যাচে প্রথম পুরস্কার থাকছে নগদ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ 5,000 টাকা। আজকের ম্যাচে বারোহাল কাবাডি টিমের প্লেয়ার লিস্ট দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে নগদ প্রাইজ মানি যেই দেওয়ার কথা রয়েছে সেটি কিন্তু নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এখানে বেশ কিছু আকর্ষণীয় ট্রফি রয়েছে, আকর্ষণীয় বেশ কিছু পুরস্কার রয়েছে। আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটি যারা রয়েছেন দায়িত্বশীল তাদের সাথে আমরা তাদের বক্তব্য শুনবো। আমরা এ পর্যায়ে আমাদের সাথেই থাকবেন দর্শক। আমরা আবারও জানিয়ে দিচ্ছি এই টিম নিয়ে এখানে যারা পরিচালক রয়েছেন তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনবো, আজকের এই খেলা নিয়ে বিভিন্ন তথ্য মতামত জানবো। আজকের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন সুনাইয়া এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে বারোহাল বনাম গাগটিয়া। এই বারোহাল বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে কাবাডি খেলা। আজকের এই কাবাডি খেলায় দুটি দল অংশগ্রহণ করছেন। আমাদের এলাকার মাইমুরব্বী যত দর্শক বিন্দু আছে তারা খেলাটি উপভোগ করবে, আর তারা সুন্দর পরিবেশে খেলাটি আমরা উপভোগ করবে ইনশাল্লাহ, দেখাইবে, আমরা সব উপভোগ করবো ইনশাল্লাহ। তবে বারোয়াল বনাম গাগটিয়ার যে দুইটা দল শক্তিশালী, এরা খেরুয়াল, সবসময় এরা খেলাধুলা করে প্রতি বছর ঘুরিয়ে আইলে আমরা খুব আনন্দ ভোগ করি ইনশাল্লাহ। এবারও আমরা আনন্দ ভোগ করবো, ওটাই আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আসলে আমরা এই পর্যায়ে দলীয় অধিনায়ক গাগটিয়া কাবাডি দলের রকেট মুমিন
ওনার কাছে চলে যাচ্ছে। আজকের এই ম্যাচ নিয়ে আসলে যেহেতু একটি ফ্রেন্ডলি ম্যাচ, এই আয়োজনটা আপনারা দুটি দলের হয়ে আপনারা করছেন একে অপরের সাথে সম্মিলিত হয়ে। আসলে কি বলবেন আজকের এই ম্যাচ নিয়ে এবং কেমন প্রত্যাশা রাখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে গাগুটিয়া কাবাডি দল বনাম বারোয়াল কাবাডি দলের ফ্রেন্ডলি ম্যাচ। তো আজকে ম্যাচের আমরা চাচ্ছি যে ওয়ার্ডের ভিত্তিতে আমরা ওয়ার্ড ভিত্তিক খেলার জন্য প্রথমত আমি বলছি স্বাধীন বাংলাদেশ, এবং আমরা আমাদের প্লেয়ার নিয়ে এবং আমাদের যথেষ্ট পরিমাণ ভালো প্লেয়ার নিয়ে মাঠে নামছি ইনশাল্লাহ। আমরা এখানে আসছি তাদের মাঠে খেলতে সুন্দরভাবে, যাতে আমরা খেলাধুলা শেষ করে সুন্দরভাবে আমরা আবার চলে যেতে পারি। কিন্তু জয়ের জন্য আসছি ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এখান থেকে জয় নিয়ে যাওয়ার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, শুভকামনা রইল। আমরা এ পর্যায়ে যদি পরবর্তী দল তাদের প্রতিদ্বন্দ্বী চিরপ্রতিদ্বন্দ্বী আরো একটি দল বারোয়াল কাবাডি দল, আসলে দলীয় অধিনায়ক আমরা জানতে চাই আজকের এই ম্যাচ নিয়ে, যেহেতু আপনার ঘরের মাঠে এই খেলা, আসলে ঘরের মাঠে স্বাগতিক, আপনারা আসলে কেমন প্রত্যাশা রাখছেন এবং জয়ের ব্যাপারে কি বলবেন? আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ দর্শক যেহেতু আছে ঘরের মাঠে, প্রতিপক্ষ দলও খেলা আমরাও খেলা, উপহার হিসাবে দুটি দলেই ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। খেলা দিয়ে প্রমাণ করব কে জয়ী হয় বা বিজয়ী হয়, খেলার উপর নির্ভরশীল। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আরো একটু সংক্ষেপে জানবো আসলে কেমন প্রস্তুতি রয়েছে, যেহেতু ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আপনাদের প্রতিপক্ষ দলও কিন্তু বেশ কিছু টুর্নামেন্টে অংশ নিয়েছে, আপনারা কোন টুর্নামেন্টে অংশ নিয়েছেন কিনা বা কেমন প্রস্তুতি এবার? জি, আমরা অনেক সময় অনেক টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করছি এবং খেলছিও। আমরা আশা করছি অনেকগুলো টুর্নামেন্টে আমরা জয়ী হয়েছি ও পরাজয় হয়েছি। ইনশাল্লাহ আজকের ম্যাচে আমরা ইনশাল্লাহ জয়ের চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ, শুভকামনা। আমরা এই পর্যায়ে খেলায় ফিরে যাচ্ছি দর্শক। আজকের এই ফ্রেন্ডলি ম্যাচ কিংবা প্রীতি ম্যাচের কাবাডি ম্যাচ, কাবাডি টুর্নামেন্ট আয়োজনে গাগটিয়া কাবাডি দল বনাম গাগটিয়া কাবাডি দল ও বারোয়াল কাবাডি দল। আমরা দর্শকদেরকে জানাতে চাই আজকের এই বিশাল আয়োজন, প্রথম পুরস্কার নগদ 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, পাশাপাশি একটি বেশ কিছু আকর্ষণীয় ট্রফি রয়েছে। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন। অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্টসের মাধ্যমে আমাদের মতামত জানিয়ে দিবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা নির্দিষ্ট স্থানে আমরা ফিরে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন দর্শক। দর্শকদের সুবিধার্থে আমরা আমাদের স্থান একটু পরিবর্তন করব, আমাদের সাথেই থাকুন দর্শক। অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই কাবাডি ম্যাচ। আজকের এই কাবাডি ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে, গালাটিয়া টিম বনাম বারোয়াল কাবাডি টিম। দর্শক এই মুহূর্তে খেলাটি পরিচালনা করতে যাচ্ছে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি। আমরা ফিরে যাচ্ছি খেলায়, আমাদের সাথেই থাকুন দর্শক। প্রথম রেড এই মুহূর্তে প্রথমবারের মতো রেড করতে যাচ্ছে। প্রথম রেড 9 নম্বর জার্সিধারী রেইডার এই মুহূর্তে রেড পরিচালনা করছে গাগটিয়া কাবাডি দলের হয়ে। দেখা যাক প্রথম রেড থেকে আসলে খুব সুন্দর চিনিয়ে রাখতে পারবেন প্লেয়ার না ফিরে এলেন ঘরের মাঠে। প্রথম রেড থেকে কোনো ফলাফল আদায় হলো না, যাচ্ছেন পরবর্তী রেডে বারোয়াল ভাই, এবং একটি পয়েন্ট দারুণ ভাবে একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছে বারোয়াল কাবাডি দল। এই মুহূর্তে যাচ্ছে দলীয় অধিনায়ক মুমিন গাগটিয়া কাবাডি দলের। দেখা যাক এই মুহূর্তে, এবং একটি পয়েন্ট এক পয়েন্টে অবস্থান করছে। পরবর্তী রেড ছিল ভাই, একটু ক্লিয়ার করুন না ওটা। যাচ্ছেন 2 নম্বর জার্সিধারী এবারে রেইডে, 2 নম্বর জার্সিধারী রেইডার লিপু, সম্ভবত লিপু তিনি রেড করছেন এই মুহূর্তে প্রতিপক্ষ দলের। কোথায় ফিরলেন কিন্তু
অনেকটা আবেদন ছিল জোরালো, কিন্তু শেষমেশ সাড়া দিলেন না অভিজ্ঞ ম্যাচ পরিচালক যারা এই ম্যাচটা পরিচালনা করছে। আমরা আবারও আবারও একটি রেড পরিচালনা হলো, 7 নম্বর জার্সি দাঁড়িয়ে কামরান ছিলেন, কিন্তু কামরান কিন্তু একটি পয়েন্ট নিয়ে এসেছে। যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেডে গাগোটিয়া স্পোর্টিং ক্লাবের রেডার। দেখা যাক এই মুহূর্তে কি সিদ্ধান্ত আসে। আমরা ধারামঞ্চে যিনি রয়েছেন, আমরা ফিরে যাচ্ছি দর্শক ধারামঞ্চের বিবরণীতে। ধারা বিবরণীতে আমাদের সাথেই থাকুন। রেডি গেছেন, দেখা যাক 12 হলের হয়ে জাতা রকেট মুমিনের জাতা, একই জাতা দেখালেন রকেট মুমিন, একাই চিকে দিলেন তাকে। খুব সুন্দর একটি জাতা দেখতে পেলাম। রাইডে যাচ্ছেন, ভাইয়ের নাম কিটা? শাকিল। দেখা যাক শাকিল কি পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন। শাকিল আছেন, দেখা যাক দাগটিয়ার হয়ে শাকিল, দেখা যাক খুব সুন্দর, কিন্তু না, শাকিল কি খেলা দেখালেন। শাকিল একাই চেকিয়ে দিলেন পুরো টিমকে, দমিয়ে দিলেন। দেখা যাক কামরান, দলীয় ক্যাপ্টেন কামরান যাচ্ছেন, 12 হলের দলীয় ক্যাপ্টেন। দেখা যাক পয়েন্ট কি ছিনিয়ে আনতে পারবেন কামরান, খুব সুন্দর খেলছেন। দেখা যাক পয়েন্ট কি ছিনিয়ে আনতে পারবেন, কিন্তু না, সেখানে রকেট মুমিন একাই চেকিয়ে দিলেন কামরানকে। দলীয় ক্যাপ্টেনও তার দলের জন্য কিছু করতে পারলো না। দেখা যাক ভাই নাম কিটা? ফাহিম গেছেন রাইডে, গাগোটিয়ার হয়ে ফাহিম। দেখা যাক ফাহিম খুব সুন্দর খেলছেন ফাহিম, কিন্তু না, ফাহিম আবারও পয়েন্ট নিয়ে আনলেন, কিন্তু না, পারলেন না কোনোভাবেই ঠেকাতে ফাহিমকে। দেখা যাক রুহেল যাচ্ছেন, রুহেল 12 হলের হয়ে রুহেল যাচ্ছেন রাইডে, খুব সুন্দর খেলছেন। দেখা যাক এখন কি জাতা হবে নাকি পয়েন্ট ছিনিয়ে নেওয়ার জাতা। না, একাই ঠেকিয়ে দিলেন রকেট মুমিন, একাই ঠেকিয়ে দিলেন। দেখা যাক কোনোভাবেই ছিনিয়ে নিতে পারছে না 12 হল পয়েন্ট, শুধু গাগোটিয়াই ছিনিয়ে নিচ্ছে পয়েন্ট। নাম কিটা ভাই? দেখা যাক রাইডে গিয়েছেন গাগোটিয়ার হয়ে শাকিল। দেখা যাক শাকিল খুব সুন্দর খেলছেন, পয়েন্ট কি ছিনিয়ে আনতে পারবেন শাকিল। না, তিনি তার ঘরের মাঠে ফিরে গেলেন। 12 হলের হয়ে রেড দিচ্ছেন সামার। দেখা যাক, কিন্তু না, ঘরের মাঠে ফিরে এলেন। রকেট মুমিন গেছেন, দেখা যাক রকেট মুমিন একাই ঠেকে দিচ্ছেন পুরো টিমকে। এবার কি ঠেকাতে পারবেন রকেট মুমিনকে? পুরো ডিফেন্স টিম না, রকেট মুমিন পয়েন্ট ছিনিয়ে আনবেন না, সেখানে আবারও পয়েন্ট নিয়ে ফিরলেন রকেট মুমিন। দেখা যাক কামরান গেছেন দলীয় ক্যাপ্টেন, 12 হলের দলীয় ক্যাপ্টেন। দেখা যাক খুব সুন্দর রকেট মুমিন কি পারবে তাকে ঠেকাতে? না, রকেট মুমিনকে ছুঁয়ে দিয়ে তিনি ফিরে এলেন তার ঘরের মাঠে। খুব সুন্দর খেলছেন, উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ। 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিম, ফাহিম গেছেন রাইডে। দেখা যাক গাগোটিয়ার হয়ে ফাহিম রাইডে আছেন, দেখা যাক কি হয়। এবার কি জাতা হবে নাকি পয়েন্টের নিয়ে আসবেন ফাহিম? দেখা যাক। না, ফাহিম খুব সুন্দর রেড দিচ্ছেন, ফাহিম ফিরে এলেন তার ঘরের মাঠে। দলীয় ক্যাপ্টেন কামরান যাচ্ছেন এখন, দলীয় ক্যাপ্টেন 12 হলের দলীয় ক্যাপ্টেন কামরান। দেখা যাক, দেখা যাক জাতা হবে নাকি। দেখা যাক 12 হলের দলীয় ক্যাপ্টেন। না, আবারও রকেট মুমিনকে চিনিয়ে নিয়ে আবারও একটি পয়েন্ট কামরানের। ক্যাপ্টেন কি খেলা দিচ্ছেন, 12 হলের একাই চেকে দিচ্ছেন। দেখা যাক ফাহিম, দেখা যাক শাকিল আছেন রাইডে, শাকিল দেখে যাক
না, শাকিল দিয়ে নিল একটি পয়েন্ট। আরো একটি পয়েন্ট যোগ হলো কাগজিয়ার খাতায়। দেখা যাক আজকের এই খেলায় কি ঘটবে। ওবা ওবা ও ও যেন দুজন লাচিনি না, ও তার কোনটা কোনটা কাগজিয়া 9 এবং বারোয়াল 3। আজকের খেলা উত্তেজনাপূর্ণ ম্যাচ। সামাদ গেছেন রাইডে 12 হালের হয়ে। সামাদ দেখা যাক যাতা কাগজিয়ার একটি অসাধারণ যাতা। পয়েন্ট টেবিলে আরো একটি পয়েন্ট যুক্ত হলো। নাম্বার 10 দেখা যাক কি করবেন এখন। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহিম। ফাহিম খুব সুন্দর রাইড দিচ্ছেন। দেখা যাক যাতা খাবেন না পয়েন্ট ছিনিয়ে আনবেন। খুব সুন্দর খেলছেন ফাহিম। দেখা যাক কি হবে। খুব সুন্দর খেলছেন। দেখা যাক পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন ফাহিম। না, তিনি ফিরে এলেন তার ঘরের মাঠে। দলীয় ক্যাপ্টেন কামরান, যিনি 2 বার পয়েন্ট ছিনিয়ে এনেছিলেন, দেখা যাক এবার কি করতে পারেন। না, প্রথমেই তাকে একটা পয়েন্ট করে দিলেন ডিফেন্ডার। সেখানে আছেন দেখা যাক কাগজিয়া হয়ে গেছেন রকেট মোমেন্ট। সেখানে রকেট মোমেন্টকে যাতা, খুব সুন্দর যাতা দিলেন রকেট মোমেন্টকে। রকেট মোমেন্ট ছিনিয়ে আনতে পারলেন না পয়েন্ট। কাগজিয়া 12 হাল 4। দেখা যাক সুমন গেছেন রাইটে 12 হালের হয়ে সুমন। দেখা যাক কি করতে পারেন, দলের জন্য কিছু করতে পারেন না, তিনি ফিরে গেলেন তার ঘরের মাঠে। শাকিল কাগজিয়ার হয়ে শাকিল গেলেন। দেখা যাক শাকিল কাগজিয়ার হয়ে আসেন শাকিল। দেখা যাক খুব সুন্দর রাইড, আক্রমণের চেষ্টা। সেখানে রয়্যাল কিন্তু না, রুহেলকে ছিনিয়ে নিয়ে গেলেন পয়েন্ট। কাগজিয়া 12 হাল 4। রুহেল গেছেন রাইডে। কি পারবেন তার শান্তি কাঙ্ক্ষিত সেই পয়েন্ট ছিনিয়ে নিতে, নাকি আবারও যাতা খাবেন। দেখা যাক খুব সুন্দর। মুস্তাকিম রাইডে গিয়েছেন। মুস্তাকিম কাগজিয়ার হয়ে মুস্তাকিম রাইডে গেছেন। দেখা যাক বাঁচামরণ লড়াই চলছে। দেখা যাক আজকের ম্যাচের এই পুরস্কার থাকছে প্রথম পুরস্কার হিসেবে নগদ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ 5,000 টাকা। দেখা যাক মুস্তাকিম হাসান রাইডে না, তিনি তার ঘরের মাঠে ফিরে গেলেন। ক্যাপ্টেন 12 হালের হয়ে ক্যাপ্টেন্সি করছেন কামরান। সেই কামরান এখন আক্রমণে চলছেন। দেখা যাক ডিফেন্ডারকে তাকে ঠেকাতে পারবে। কামরান রাইড দিচ্ছেন। দেখা যাক খুব সুন্দর কামরান। দেখা যাক রকেট মুমিনকে ছোঁয়ার চেষ্টা। সেখানে কারেন্ট পয়েন্ট নিয়ে তিনি আনলেন তিনি 11 নম্বর জার্সি পরেন লিপুকে। রকেট মুমিন কি চাতা খাবেন না রকেটের মতো পয়েন্ট ছিনিয়ে আনবেন। দেখা যাক স্যারের সিদ্ধান্ত। দেখা যাক জয় রেডি গেছেন জয়। দেখা যাক রকেট মোমেন্টকে ছোঁয়ার চেষ্টা কিন্তু না। দেখা যাক আক্রমণের চেষ্টা করছিলেন কিন্তু না, তিনি ফিরে এলেন তার ঘরের মাঠে। 12 নাম্বার জার্সির পরিচিত প্লেয়ার সাকিবকে দেখতে পাচ্ছি রাইটে। সেখানে কাইটে নিতে চলেছেন কিন্তু সাকিব পুরো টিমকে চলে নিয়ে এলেন মাঠের বাইরে। আরো একটি পয়েন্টের যুক্ত হলো কাগজিয়ার খাতায়। রুহেল দেখা যাক 12 হাল টিমের হয়ে গেছে। দেখা যাক রুহেল কি পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন না, তিনি জাতাকে এখানেই পড়ে যাবেন। দেখা যাক আক্রমণের চেষ্টা আছেন রুহেল, কিন্তু আক্রমণ ভাগে ডিফেন্ডাররা ঠেকিয়ে দিচ্ছেন তাকে। কিন্তু না, তিনি ফিরে এলেন আবার ঘরের মাঠে। 2 নম্বর জার্সিতে পরে স্যারের সিদ্ধান্ত আবার ডাকতে হবে শাকিল আছেন রাইডে। দেখা যাক
পয়েন্ট কি চিনতে আনতে পারবেন গাগটিয়ার হয়ে, নাকি পয়েন্ট দিয়ে আসবেন? সেখানে কামরানকে ফেলে দিয়ে আবার ছুটে এলেন শাকিল। গাগটিয়া 14, বারোহাল 5। কি হবে আজকে এই ম্যাচে, কি করতে যাচ্ছে আজকের এই ম্যাচে দেখা যাক। দলীয় ক্যাপ্টেন কামরান বারোহালের হয়ে দলীয় ক্যাপ্টেন্সি করছেন, দেখা যাক তিনি পয়েন্ট নিয়ে এসেছেন 3 বার। এবার দেখা যাক কি করা যায়। রকেট মুভিনের যাতা নাকি তার পয়েন্ট ছিনিয়ে আনা, কি হবে দেখা যাক। কিন্তু না, দলীয় ক্যাপ্টেন তার দলকে বাঁচাতে পারলেন না, এক জাতাতেই তিনি শেষ। আরো একটি পয়েন্ট যুক্ত হলো গাগটিয়া টিমের খাতায়। দেখা যাক 11 নম্বর জার্সি পরে প্লেয়ার লিপু আছেন রাইটে। দেখা যাক আক্রমণের চেষ্টা, সেখানে ডিফেন্ডারদের বাধা। দেখা যাক আক্রমণের চেষ্টা আছেন লিপু, সেখানে ভুল করে বসলেন জয়ের এই ভুলে আরেকটি পয়েন্ট পেয়ে গেল গাগটিয়া টিম। রেইডে যাচ্ছেন সামাদ আছেন রেইডে। দেখা যাক সামাদ কি পারবেন তার এই দলকে বাঁচিয়ে টিকে রাখতে পারতেন নাকি পয়েন্ট দিয়ে আসবেন এই সামাদ। সেখানে রকেট মোমেন্টে উড়িয়ে দিয়ে আবার সামাদ ফিরে এলেন তার ঘরের মাঠে। আরো একটি পয়েন্ট যুক্ত হলো বারোহালের খাতায়। দেখা যাক রকেট মোমেন্ট গেছেন তার কাঙ্ক্ষিত পয়েন্টটি ছিনিয়ে আনতে, তিনি কি পারবেন তার কাঙ্ক্ষিত পয়েন্টটি ছিনিয়ে আনতে, নাকি জাতা খাবে রকেট মোমেন্ট? রকেটের গতি থেকে পয়েন্ট আনতে পারবেন নাকি তিনি আজ পয়েন্ট দিয়ে আসবেন? দেখা যাক রকেট মোমেন্ট ফিরে গেলেন। রেডি গেছেন মানিক, আরো একটি পয়েন্ট বারোহালের মানিকের অসাধারণ রাইটিং এ। দেখা যাক 2 নম্বর জার্সি পরে প্লেয়ার শাকিলকে কি জাতা দিতে পারবে না? শাকিল একাই ছিনিয়ে আনবে পয়েন্ট। দেখা যাক শাকিলের আক্রমণ দুর্দান্ত, এবারে ডিফেন্ডারকে কাঁপিয়ে দিচ্ছেন একাই শাকিল। দেখা যাক কি করতে পারেন শাকিল। 2 নম্বর জার্সি পরে প্লেয়ার শাকিলকে জাতা দেওয়ার জন্য চেষ্টা সুমনের, কিন্তু করতে পারল না কিছুই। শাকিল ছিনিয়ে নিলেন পয়েন্ট। রুহেল গেছেন রাইটে বারোহালের হয়ে। দেখা যাক রুহেল কি পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন নাকি রুহেল পয়েন্ট দিয়ে আসবেন? তিনি কি বারোহালের দর্শকদের হতাশ করে আবারও ফিরে এলেন রুহেল। রেইডে যাচ্ছেন গাগটিয়ার হয়ে 5 নম্বর জার্সি পরে প্লেয়ার ফাহিম। দেখা যাক খুব সুন্দর রাইড দেন আক্রমণের চেষ্টায়, ডিফেন্ডারও আক্রমণ থামিয়ে দিচ্ছেন। দেখা যাক ফাহিম আছেন, খুব সুন্দর খেলছেন, তিনি ফিরে এলেন তার ঘরের মাঠে। দলীয় ক্যাপ্টেন বারোহালের দলীয় ক্যাপ্টেন কামরান। দেখা যাক তিনি কি ছিনিয়ে আনতে পারবেন তার কাঙ্ক্ষিত পয়েন্ট। তিনি ফাহিমকে ধোঁকা দিয়ে চলে এলেন তার কাঙ্ক্ষিত পয়েন্টটি ছিনিয়ে নিয়ে। দেখা যাক 2 নম্বর 16 গাগটিয়া বারোহাল 8। সেখানে দলীয় ক্যাপ্টেনকে ছিনিয়ে নিলেন পয়েন্ট। দেখা যাক রুহেল যাচ্ছেন। রুহেল দেখতে পাচ্ছি আমরা বারোহালের হয়ে রয়েছে, তিনি কিছু পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন। আবারও জাতা খেলেন রুহেল। দেখা যাক ফিমেল। দেখা যাক 7 নম্বর জার্সি পরে প্লেয়ার পারভেজ। দেখা যাক পারভেজ কি পারবে তার কাঙ্ক্ষিত পয়েন্টটি ছিনিয়ে নিতে, নাকি তিনি জাতা খাবেন? না, তিনি ফিরে গেলেন দলীয় ক্যাপ্টেন কামরান। দেখা যাক তিনি কি পারবেন তার দলের জন্য সম্মান ছিনিয়ে নিতে, নাকি আবারও জাতা খেয়ে তিনি বারোহালের দর্শকদের মন খারাপের একটি কারণ হবেন। দেখা যাক
না, পয়েন্ট ছিনিয়ে নিতে পারলেন না। রেডে যাচ্ছেন 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল। শাকিল দেখা যাক, দেখা যাক, খুব সুন্দর খেলছেন শাকিল। দেখা যাক, খুব সুন্দর শাকিল পয়েন্ট ছিনিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু সেখানে ডিফেন্ডারের বাধা। কাগজিয়া 18, বারোহাল 8। খুব সুন্দর খেলছেন সুমন। সুমনকে ছিনিয়ে নিতে পারবেন আজকের ম্যাচে? কোন পয়েন্ট না। বারোহাল বারবার ব্যর্থ হচ্ছে, কিন্তু কাগজিয়া বারবারের মতো দেখাচ্ছে তাদের খেলার। দেখা যাক, জাতা দিতে পারবেন কি? খুব সুন্দর একটি জাতা। লেফারির সিদ্ধান্ত। আরো একটি পয়েন্ট পেয়ে গেল। বারোহালের ক্যাপ্টেন কামরান, দলীয় ক্যাপ্টেন। দেখা যাক দলের আশাকে তিনি বাঁচিয়ে রাখবেন না তিনি এখানেই পড়ে যাবেন। দেখা যাক, দলীয় ক্যাপ্টেন কামরান। দেখা যাক, খুব সুন্দর রাইট। আরো একটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে এলেন দলীয় ক্যাপ্টেন কামরান। প্লেয়ার এক্সচেঞ্জ। রকেট মুমিন নেমে গেলেন মাঠে। রকেট মুমিন 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিম। ফাহিমকে দেখতে পাচ্ছি আমরা। দেখা যাক, ফাহিম কি পারবে তার দলের জন্য পয়েন্ট ছিনিয়ে আনতে, নাকি তিনি জাতা খাবেন? দেখা যাক, দেখা যাক। ফাহিম, ফাহিম অত্যন্ত সুন্দর রাইড দিচ্ছেন। দেখা যাক ডিফেন্ডার কি তাকে ঠেকাতে পারবে। সেখানে সুমন দেখিয়ে দিলেন ফাহিমকে। সুমনের জাতা, অসাধারণ একটি জাতা দেখতে পেলাম সুমনের কাছ থেকে। দেখা যাক, 2 পয়েন্ট পেলে 2 দল। কামরান, দলীয় ক্যাপ্টেন। বারোহালের দলীয় ক্যাপ্টেন কামরান। দেখা যাক, কামরান কি পারবে দলের জন্য পয়েন্ট ছিনিয়ে নিতে, নাকি জাতা খাবে? রকেট মুমিন আছেন, রকেট মুমিনকে ছোঁয়ার চেষ্টা, কিন্তু না, তিনি ব্যর্থ। শেষে প্রথম অর্ধ শেষে কাগজিয়া 19, বারোহাল 11। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় অর্ধের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম অর্ধ শেষে কাগজিয়া, প্রথম অর্ধ শেষে কাগজিয়া 19, বারোহাল 9। কাগজিয়া 19, বারোহাল 11। দর্শক, আমরা চলে এলাম মধ্যবিরতিতে। এতক্ষণ আপনারা শুনছিলেন দ্বারা মঞ্চে থাকা যিনি ওনার ধারা বিবরণী। আমরা আবারও জানাতে চাই, এই মুহূর্তে আজকের এই জমজমাট প্রাইজ মানি কৃতি কাবাডি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে প্রথমার্ধের খেলা শেষে 11-19 পয়েন্টে অবস্থান করছে দুটি দল। 11 পয়েন্ট হচ্ছে বারোয়াল এবং 19 পয়েন্ট হচ্ছে গাগটিয়া কাবাডি দল। আমরা কমেন্টস করে নিচ্ছি। আহমেদ নয়ন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আহমেদ নয়ন, ধন্যবাদ জানাচ্ছি আহমেদ নয়নকে। কাউসার আহমেদ আমাদের সাথে যুক্ত রয়েছেন, গাগটিয়ার পক্ষে শুভকামনা জানিয়েছেন, এবং পাশাপাশি এমডি কলিম আহমেদ সানি আমাদের সাথে যুক্ত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভাই। মুহিত তালুকদার, মুহিত আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন শেখ এমডি জাকির হুসাইন ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য।
অত্যন্ত সুন্দর একটি তথ্য দিয়েছেন, লিখেছেন রকেট মুভিংকে নিয়ে। মাঠ কামানো পারফরমেন্সে সবাইকে মুগ্ধ করে দেয়। আজকের খেলায় আমরা দেখেছি বেশ কিছুবার খেলা সুন্দর খেলা প্রদর্শন করেছিল। জাকির হুসাইন তিনি আবারও ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি স্বাধীন বাংলা টিভিকে, পাশাপাশি মাঠের দর্শক আয়োজককে। সাবিয়া বেগম আমাদের সাথে যুক্ত রয়েছেন আজও, আর রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি সালাম জানিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও জানাতে চাই যে আজকের এই ম্যাচ সুন্দর একটি প্রীতি ম্যাচ, বলা চলে যে বিশাল আয়োজন। প্রথম পুরস্কার 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হচ্ছে 5,000 টাকা। এছাড়াও আকর্ষণীয় বেশ কিছু ট্রফি রয়েছে। তো এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষে আমরা মধ্যবিনীতে অবস্থান করছি। লাল জার্সিধারী যেই খেলোয়াড়রা রয়েছে তারা হচ্ছে গিয়ে বারোহাল, অন্যদিকে সবুজ জার্সিধারী খেলোয়াড়রা হচ্ছে গাগটিয়া কাবাডি দল। যদিও আজকের এই প্রীতি ম্যাচ যেটি, এখানে দুটি দলের সমন্বয়ে কিন্তু আসলে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। একদিনের এই ম্যাচ মোকাবেলা করবে বা আয়োজনে রয়েছে বারোয়াল এবং গাগটিয়া খেলোয়াড় বৃন্দ। আসলে চমৎকার একটি খেলা আয়োজন করেছে তারা। মাঠে যে দর্শকরা আসলে এই খেলাকে উপভোগ করতে আসলে খুবই আবেগে আপ্লুত হয়ে পড়েছে। সবাই কিন্তু চিৎকার হই হুল্লোড়, সবাই কিন্তু আসলে এই খেলাটি আসলে দেখতে পেয়ে খুবই আনন্দিত। অনেক দর্শকরা এখানে আসছে, জড়ো হচ্ছে। সুন্দর একটি উপহারযোগ্য উপভোগযোগ্য ম্যাচ উপহার দিয়েছে বারোয়াল এবং গাগটিয়া খেলোয়াড় বৃন্দ। আমরাও তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি। যেহেতু ইতিমধ্যে এই দুটি দল পরে কিন্তু আর বেশ কিছু খেলার আয়োজন করতে যাচ্ছে তারা, আমরা যতটুকু জানি। এই টুর্নামেন্ট বা এই প্রীতি ম্যাচ থেকে আরো বেশ কিছু টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে ইউনিয়ন পর্যায়ে। আমাদেরকে নিশ্চিত করেছেন আব্দুল আল মুমিন ওরফে রকেট মুমিন, তিনি নিশ্চিত করেছেন আগামীতে বেশ কিছু জমকালো আয়োজনে ওয়ার্ড পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে এই ইউনিয়নের টুর্নামেন্টের আয়োজন করবে। আমরা খেলায় ফিরে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, আহমেদ সেলিম আমাদের সাথে যুক্ত রয়েছেন, গাগটিয়ার পক্ষে কথা বলেছেন, জাকির তালুকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই গাগটিয়া আসলে এখন পর্যন্ত 8 পয়েন্টে এগিয়ে রয়েছে, 8 পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে, অর্থাৎ 8 পয়েন্টের ব্যবধানে লিড করবে এই মুহূর্তে বারোয়াল কাবাডি দল। যদিও দুটি দলের অনেক সুনাম রয়েছে, আপনারা জানেন বিভিন্ন মৌলিবাজারের বিভিন্ন টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করে থাকে। বিশেষ করে আমরা দেখেছি গেল বছর গাগটিয়া এবং বারোয়াল কাবাডি দল, দুটি দলই কিন্তু আসলে মৌলিবাজার যে সমস্ত টুর্নামেন্ট হয়ে থাকে সে সমস্ত টুর্নামেন্ট গুলোতে আসলে অংশ নেয়। তার ফল ফলশ্রুতিতে আমরা দেখেছি বিভিন্ন টুর্নামেন্টে অনেকটা সফল হয়েছে তারা। আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি দুটি দলের প্রতি। যদিও এই ফ্রেন্ডলি ম্যাচ হার জিত থাকবেই এবং এই হার জিতকে কাজে লাগিয়ে আগামীতে হয়তো নতুন কিছু যুক্ত করতে যাচ্ছে তারা। আমরা দ্বারা মঞ্চে আমরা চলে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকবেন। দ্বিতীয় আর্ধ শুরু হতে যাচ্ছে, দেখা যাক। দেখা যাক আজকের এই ম্যাচে কার কোথা বিজয়ী কে। রেফারি বাসি, দেখা যাক। রাইডে গিয়েছেন 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল। দেখা যাক শাকিলকে ছিনিয়ে আনতে পারবেন পয়েন্ট। শাকিল, দেখা যাক। দেখা যাক আরো একটি পয়েন্ট পেয়ে গেল। আরো একটি পয়েন্ট পেয়ে গেল কাগজিয়া। দেখা যাক দলীয় ক্যাপ্টেন কামরান
যাতা কি হবে? পাঁচ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিম ফাহিম দিয়েছেন রাইটে। যাতা কি হবে? নাকি পয়েন্ট ছিনিয়ে আনলেন ফাহিম। ফাহিম রেডি আছেন। দেখা যাক ফাহিম ফিরে গেলেন তার ঘরের মাঠে। দলীয় ক্যাপ্টেন কামরান যাচ্ছেন রাইডে 12 হলের হয়ে। কামরান দেখা যাক কামরান পয়েন্ট কি ছিনিয়ে আনতে পারবেন নাকি পয়েন্ট দিয়ে আসবেন। খুব সুন্দর রাইড কামরানের। ফিরে গেলেন তার ঘরের মাঠে কামরান। 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার মোস্তাকিম আছেন রাইডে। কি হবে দেখা যাক। চেঞ্জ হয়ে নেমেছেন 12 হলের হয়ে পায়েল। দেখা যাক পায়েল খুব সুন্দর রাইট দিচ্ছেন সেখানে রকেট কমিছে দেখছে একই পয়েন্ট ছিনিয়ে নিলেন পায়েল রকেট কমিটি ছিনিয়ে নিলেন আরেক পায়েল। রকেট কমিটি গেছেন রাইডে। রকেট কমিটি কি পারবে তার কাঙ্ক্ষিত সেই পয়েন্ট ছিনিয়ে নিতে? রকেট মোমেন্ট দেখা যাক রকেট মোমেন্ট দেখা যাক রকেট মোমেন্ট 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার না রকেট মোমেন্ট ফিরে গেলেন তার ঘরের মাঠে। দলীয় ক্যাপ্টেন কামরা দেখা যাক 12 হলের হয়ে যাচ্ছেন কামরান। ও কামরা ছিনিয়ে নিলেন আরেকটি পয়েন্ট। খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি আমরা। দলীয় ক্যাপ্টেন তার দলকে আরেকটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে নেন। কাগজিয়া 20 বারোহাল 13। দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল কাগজিয়া করে রেড দিচ্ছেন। যাতা কি হবে? যাতা না দেখা যাক আরো একটি পয়েন্ট পেয়ে গেল কাগজিয়া। খুব সুন্দর রেড দিয়েছিলেন এই 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল। একাই সব টিমকে ছেড়িয়ে দিয়ে একাই ফিরে গেলেন তার ঘরের মাঠে। রাইডে গিয়েছেন 12 হলের সুমন। দেখা যাক সুমনও ছিনিয়ে নিলেন আরো একটি পয়েন্ট। দেখা যাক সুমন খুব সুন্দর খেলেছেন সুমন। সাহসিকতার সাথে তিনি ছিনিয়ে নিলেন আরো একটি পয়েন্ট। রাইডে গিয়েছেন কাগজিয়ার ভয়ে 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল। আরো একটি পয়েন্ট ছিনিয়ে গেলেন। দেখা যাক কামরান দেখা যাক কি করতে পারেন। কামরান দুর্দান্ত রাইড দিচ্ছেন। দেখা যাক বিএনপি এলেন তার ঘরের মাঠে কাগজিয়া 22 বারোহাল 14। 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিম আছে। দেখা যাক ফাহিম অ্যাটাকিং এর চেষ্টা। ফাহিম কি ব্যর্থ হবেন নাকি ছিনিয়ে আনবেন পয়েন্ট? ফাহিম ফিরে এলেন তার ঘরের মাঠে। আবারও সেই পায়েল নেমেছেন। দেখা যাক পায়েল দেখা যাক
পায়েল কিছু নিয়ে আনতে পারবেন আরো একটি পয়েন্ট পায়েল দেখা যাক নাকি তিনি আবারও ডিফেন্ডারের জাতাকে এখানেই শেষ হয়ে যাবেন না পায়েল দুর্দান্ত রেড দিচ্ছেন দেখা যাক পায়েল রকেট মুভমেন্টে দেখতেছেন আবারও পায়েল আর একটি পয়েন্ট নিয়েছিলেন রকেট মুভমেন্টে এবারও তিনি বাধা দিয়েছেন রকেট মুভমেন্ট পারলেন না সেই কাঙ্ক্ষিত পায়েল ক্যাপ্টা দেখা যাক আবারও রেডে গিয়েছেন শাকিল শাকিল আবারও রেডে গিয়েছেন শাকিল দেখা যাক শাকিল কিছু নিয়ে আনতে পারবেন তার সেই কাঙ্ক্ষিত পয়েন্টটি না চাতা খাবেন দেখা যাক বারোহালের দর্শকদের আশা একটি চাতা হবে সেই পয়েন্টে কি দেখে দিতে পারবে বারোহালের প্লেয়াররা পয়েন্ট খুব দুর্দান্ত রেডি যাচ্ছেন দেখা যাক ফিরে এলেন তার ঘরের মাঝে বাইরে যাচ্ছেন দলীয় ক্যাপ্টেন কামরান বারোহালের মধ্যে খেলছেন দলীয় ক্যাপ্টেন কামরান একাই টেনে নিলেন আবারও পয়েন্ট কিছু নিয়ে নিলেন খুব সুন্দর দলীয় ক্যাপ্টেন একটি পয়েন্ট দেখা যাক কত বারোহাল 16 কাগজিয়া 22 এবার কি 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিমকে জাতা দিতে পারবেন ফাহিমকে জাতা দেওয়ার চেষ্টা ও দুর্দান্ত দুর্দান্ত ডিফেন্স দিয়েছেন দুর্দান্ত এবার রেগে যাচ্ছেন বারোহালের প্লেয়ার রেগে যাচ্ছেন বারোহাল কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর একটি খেলা খেলছে দেখা যাক শেষ মুহূর্তে কি হয় শেষ মুহূর্তের বাঁশি বাজা রাখে কি বারোহাল তাদের কাঙ্ক্ষিত সেই পয়েন্টগুলো ছিনিয়ে আনতে পারবে দেখা যাক রেডি গেছেন সুমন বারোহালের সুমন দেখা যাক না তিনি ফিরে এলেন তার ঘরের মাঠে রকেট মুভমেন্ট গেছেন কাগজিয়া হয়ে দেখা যাক চাটা কি হবে রকেট মুভমেন্টকে কি চাটা দিয়ে যেতে পারবে না দেখা যাক রকেট মুভমেন্টের আগুন খেলা দেখাচ্ছে রকেট মুভমেন্ট দেখা যাক রকেট মুভমেন্ট দলীয় ক্যাপ্টেন কামরান কোনো পয়েন্ট নেই দলীয় ক্যাপ্টেন কামরান ও দলীয় ক্যাপ্টেন কামরান খুব সুন্দর একটি পয়েন্ট ছিনিয়ে নিলেন এবার যাচ্ছেন 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিব বারোহাল 18 কাগজিয়া 5 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ফাহিম দেখা যাক তার সেই কাঙ্ক্ষিত পয়েন্টটি ছিনিয়ে নিয়ে এলেন বারোহালের কাছ থেকে দলীয় ক্যাপ্টেন কামরান তিনি ছিনিয়ে নিতে পারবেন তার পয়েন্টটি নাকি দলকে হতাশ করে তিনি ফিরে যাবেন তার ঘরের মাঠে সেখানে রকেট মুভমেন্ট আসার চেষ্টা কিন্তু না কামরান ফিরে গেলেন তার ঘরের মাঠে আরো একটি পয়েন্ট বারোহালের লিস্টে তাই আরো একটি পয়েন্ট কত ভাই কত 19 বারোহাল এবং কাগজিয়া 23 সেখানে আছে 5 নম্বর পরিহিত প্লেয়ার ফাহিম দেখা যাক আক্রমণের চেষ্টা ফাহিমকে কি চাপা দেওয়া হবে না ফাহিম এখন মাঠে ঠিক আছেন দেখা যাক আক্রমণের চেষ্টা ফাহিম কিন্তু দুর্দান্ত ফিরে দিয়েছেন সেখানে যাচ্ছেন পায়েল তিনি দুইবারই সাকসেসফুল হয়েছেন তিনি ঘরের মাঝে নয় দেখা যাক তাকে দিতে পারবেন রকেট মুভমেন্টের দল কাগজিয়া পায়েল গেছেন রেগে দুইবারের সাকসেসফুল পয়েন্ট নিয়ে আসার জন্য দেখা যাক আবারও পয়েন্টের চেষ্টা দেখা যাক স্যার কি বলেন আরো একটি পয়েন্ট পেলে গেল বারোহাল 20 কাগজিয়া 23 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল কাগজিয়া শাকিল গেছেন 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিল ছিনিয়ে নিতে পারবেন কাঙ্ক্ষিত সেই পয়েন্টটি নাকি চাপাকে আবারও ফিরে আসবেন তার ঘরের মাঝে
পারবেন না তিনি ফিরে যাবেন ঘরের মাঠে। রাইডে আছেন আবারও সেই সফল রাইডার পায়েল, যিনি তিনবার পয়েন্ট ছিনিয়ে নিয়ে এসেছেন কাগজের কাছ থেকে। দেখা যাক পায়েল, দুর্দান্ত রেড দেন তিনি পায়েল। দেখা যাক আবারও কি পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে পারবেন নাকি জাতা খাবেন। এবার কি তিনি সফল হবেন না ব্যর্থ হয়ে ফিরবেন তার ঘরের মাঠে। দেখা যাক, খুব সুন্দর খেলছেন। দেখা যাক পায়েল 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক পয়েন্ট ছড়ায় রকেট মুমি, কাগজের হয়ে রকেট মুমি। রকেট মুমি কি রকেটের গতিতে পয়েন্ট ছিনিয়ে আনবেন নাকি পয়েন্ট দিয়ে আসবেন রকেট? রকেট মুমি, রকেট মুমিকে পাড়া দেওয়ার চেষ্টা, রকেট মুমিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, কিন্তু রকেট মুমি ব্যর্থ। ফিরে গেলেন আবার ঘরের মাঠে দলীয় ক্যাপ্টেন কামরান। 12 হল 20 কাগজিয়া। আরো একটি পয়েন্ট দলীয় ক্যাপ্টেনের এই ঠিকানা রেখেছেন দলীয় ক্যাপ্টেন কামরান। একাই পুরো ডিফেন্স টিমকে চালিয়ে দিলেন। দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিব। 12 হল। দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শাকিব পারবেন পয়েন্ট নিয়ে আনতে না তিনি ব্যর্থ হবেন। আরেকটি পয়েন্ট ছিনিয়ে নিলেন কাগজিয়া 24 12 হল। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি খুব সুন্দর চলতেছে। আজকের এই ম্যাচের প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ 10,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে নগদ 5,000 টাকা। কে ছিনিয়ে নেবে এই প্রথম পুরস্কার এবং কে ছিনিয়ে নেবে দ্বিতীয় পুরস্কার? রেডি গেছেন রকেট মুমি। দর্শকদের উত্তেজনার একটি কারণ রকেট মুমি ছিনিয়ে আনতে পারবে। 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আক্রমণের চেষ্টা, সেখানে খুব সুন্দর রকেট মুমি রায় দিচ্ছে। রকেটের কি জাতা হবে না, রকেট ফিরে এলেন তার ঘরের মাঠে। 3 বারের সফল রাইডার পায়েল। 3 বারের সফল রাইডার পায়েল। পায়েল গেছেন রাইডে, 3 বারের সফল রাইডার 12 হলের হয়ে। দেখা যাক পায়েল খুব সুন্দর রাইড দিলেন। দেখা যাক পয়েন্ট নিয়ে নেওয়ার চেষ্টা। দেখা যাক যাতা কি হবে না পয়েন্ট নিয়ে নিয়ে আসবেন পায়েল। 12 হলে পায়েল। ও দেখা যাক রেফারি কি করেন। আপনারা শান্ত থাকুন, আপনারা শান্ত থাকুন। তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। আপনারা শান্ত থাকুন। আরো একটি পয়েন্ট ছিনিয়ে নিল 12 হল। ভাই কত? 12 হল 22 কাগজে 24। দেখা যাক খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ। রকেট দিয়েছে, রকেট কি পারবেন পয়েন্ট ছিনিয়ে নিতে? ও রকেট খুব সুন্দর রকেট। স্যারের আপনারা শান্ত রাখুন, স্যার যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। আরো একটি পয়েন্ট পেয়ে গেল কাগজিয়া। 25 12 হল 22। আরো 6 মিনিট রয়েছে
3 পয়েন্টের কাগজিয়া 25 বারোহাল 22 3 পয়েন্টের ব্যবধান দলীয় ক্যাপ্টেন কামরান দেখা যাক উত্তেজনাপূর্ণ ম্যাচ লাস্ট মুহূর্তের খেলা পয়েন্ট ছিনিয়ে আনতে পারবেন কামরান মাত্র 3 পয়েন্টের ব্যবধান দেখা যাক যা তাকাবেন কিনা পয়েন্ট ছিনিয়ে আনবেন দলের জন্য কি কিছু করতে পারবেন দেখা যাক ঘরের মাঠে রকেট কাগজিয়ার হয়ে রকেট মুমিন আছেন দেখা যাক 4 নম্বর পদার্থ পরিচিত প্লেয়ার রকেট মুমিন দেখা যাক খুব সুন্দর করছেন রকেট মুমিন ও রকেট মুমিনকে চেষ্টা কিন্তু না রকেট মুমিন ফিরে এলেন তার ঘরের মাঠে সুমনকে রুহেল 12 হালের হয়ে রাউন্ড গেছেন রাইডে দেখা যাক ও আর একটি পয়েন্ট 12 হালে আর একটি পয়েন্ট 12 হালে লিস্টভুক্ত হলো 12 হাল 23 কাগজিয়া 25 2 পয়েন্টের ব্যবধান ও কাগজিয়া আর একটি পয়েন্ট পেয়ে গেল কাগজিয়া 27 12 হাল দেখা যাক রুহেল গেছেন রাইটে রুহেল খুব সুন্দর রাইট দিচ্ছেন দেখা যাক রকেট মুমিন দর্শকদের উত্তেজনার একটি কারণ রকেট মুমিন দেখা যাক রকেট মুমিন আছেন কাগজের হয়ে রয়েছে ও ধরেছেন ও দেখা যাক আরো 2 পয়েন্ট পেয়ে গেল কাগজিয়া কাগজিয়া 29 পায়েল দিয়েছেন রোহিত দিতে দেখা যাক পায়েল কিছু নিয়ে আনতে পারবেন তার দলের জন্য কাঙ্ক্ষিত সেই পয়েন্টটি দেখা যাক 12 হালের হয়ে রয়েছে পায়েল 12 হাল 23 কাগজিয়া 29 দেখা যাক ও দুর্দান্ত চেষ্টা কিন্তু না আর মাত্র এই ম্যাচের 2 মিনিট বাকি দেখা যাক 12 হাল আর কি পায় একাই চেকে দিলাম ফিনাল 12 হালের ফিনাল সুন্দর যাত্রা 12 হাল 24 এবং কাগজিয়া 29 5 পয়েন্টের ব্যবধান 12 হাল কি সেই কাঙ্ক্ষিত 2 মিনিটে পারবে তাদের সেই 5 পয়েন্ট ছিনিয়ে নিতে নাকি কাগজিয়া ছিনিয়ে নেবে আজকের এই জয় কাগজিয়া রকেট মুমিন ও রকেট মুমিনের আক্রমণের চেষ্টা রকেট কেটে দিলেন দেখা যাক রকেটের যাত্রা রকেট আর একটা পয়েন্ট হয়ে গেল কাগজিয়া 30 12 হাল 24 কাগজিয়া 30 12 হাল 24 রুহেল দিয়েছেন রাইটে তিনি কি পারবেন তার খেলাধুলা পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে দেখা যাক খুব সুন্দর রেখেছে দর্শক এই মুহূর্তে খেলাটি পরিসমাপ্তি ঘটলো অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাচের বিজয়ী এবং পরাজিত দুটি দলকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি 24-30 পয়েন্টে অবস্থান করেই কিন্তু এই মুহূর্তে খেলার পরিসমাপ্তি ঘটলো বারোয়াল কাবাডি দল বনাম
গাগটিয়া কাবাডি দলের মধ্যকার খেলা আজকের এই ফ্রেন্ডলি ম্যাচে প্রাইজ মানি কাবাডি টুর্নামেন্টে মাত্র 6 পয়েন্টের তফাতে বিজয় লাভ করলো গাগটিয়া কাবাডি দল। অভিনন্দন এবং শুভকামনা রইল প্রতিপক্ষ দল বারোয়াল কাবাডি দল। যদিও একটি প্রাণবন্ত একটি ম্যাচ উপহার দিয়েছে দুটি দল আজকের এই খেলায় মাঠে অসংখ্য দর্শকরা এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা এখানে আসছিলেন। এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গিয়েছে ইতিমধ্যে, তারপরে দর্শকদের কমতি নেই। আসলে এই যে একটা প্রীতি একটি ম্যাচ, ফ্রেন্ডলি এই ম্যাচে আসলে চমৎকার দৃশ্য উপভোগ করতে, সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে মূলত এখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক দর্শক এই দিঘির পাড় বারোয়াল বাজার সংলগ্ন কাবাডি মাঠ থেকে আপনাদের সরাসরি আজকের এই ম্যাচটি সুযোগ হয়েছে বা এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি সুযোগ করে দিয়েছে। বিশেষ করে গাগটিয়া কাবাডি দল এবং বারোয়াল কাবাডি দল দুটি দলেই কিন্তু সুযোগ করে দিয়েছে এই টুর্নামেন্টকে স্পন্সর করে। আমরা দুটি দলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে এই মাঠে ম্যান অফ দ্য ম্যাচের পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ আমরা দেখতে পাচ্ছি রকেট মুমিন কিন্তু নির্বাচিত হয়েছেন। অভিনন্দন জানাচ্ছি। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রকেট মুমিন, অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের অতিথি এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এখানে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিলেন। আমরা এ পর্যায়ে দর্শক রানার্স আপ নির্বাচিত হয়েছে বারোয়াল কাবাডি দল। তাদের প্রতি শুভকামনা রইল এবং আগামীতে আরো ভালো প্রত্যাশা রাখবে আমরা আশা করি। যদিও আজকের এই ম্যাচে আমরা দেখেছি আমরা এই পর্যায়ে চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে প্রথম পুরস্কার চ্যাম্পিয়নশিপ এই মুহূর্তে কিন্তু আসলে দেওয়া হচ্ছে আজকের অনুষ্ঠান অতিথি এবং এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এখানে তুলে দিচ্ছেন। অভিনন্দন জানাচ্ছি ঘাগটিয়া কাবাডি দল, তাদের আজকে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা এই মাঠে। যাই হোক, আমাদের সাথে এতক্ষণ এমডি মামুন আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন, রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত ছিলেন, আহমেদ নয়ন আমাদের সাথে যুক্ত ছিলেন, এমডি জাকির তালুকদার আমাদের সাথে যুক্ত ছিলেন, আহমেদ সেলিম সহ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বারোয়াল কাবাডি মাঠ থেকে। যেহেতু আজকের এই ম্যাচটি ফ্রেন্ডলি একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই মাঠে, আগামীতে বারোয়াল খেলোয়াড়বৃন্দ এবং গাগটিয়া খেলোয়াড়বৃন্দ তারা প্রত্যাশা রেখেছে আগামীতে এই ধরনের ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও হার জিত থাকতেই পারে, সেটাকে কোনো বিবাদ না দেখেই কিন্তু আসলে এটা আগামীতেও কিন্তু এই ধরনের খেলা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা শুভকামনা জানাচ্ছি দুটি দলকে। যেহেতু আজকের এই খেলার আয়োজক ছিল বারোয়াল এবং গাগটিয়া খেলোয়াড়বৃন্দ, তাদের এই সৌজন্যে মূলত এই টুর্নামেন্টটি প্রথম পুরস্কার হিসেবে ছিল 10,000 এবং দ্বিতীয় পুরস্কার ছিল 5,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি ছিল। আমরা অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা রইল বারোয়াল। এই মুহূর্তে ফটো সেশন করে নিচ্ছে বারোয়াল গাগটিয়া কাবাডি দল। অভিনন্দন। রকেট মুমিন কিন্তু আজকের এই দলীয় অধিনায়ক আসলে দলীয় অধিনায়ক আব্দুল্লাহ মুমিন রকেট মুমিন মৌলভীবাজার জেলা কাবাডি দলের সুপরিচিত একজন খেলোয়াড়। আসলে আজকের এই ম্যাচ নিয়ে আমরা জানতে চাই, যেহেতু এটি ফ্রেন্ডলি ম্যাচ, হার জিত থাকবেই, যে কোনো টুর্নামেন্টে হার জিত থাকবেই, তবে আজকের এই ম্যাচটা আসলে কেমন অনুভব করলেন, কি বলবেন আজকের এই ম্যাচ নিয়ে এবং আগামীতে কেমন প্রত্যাশা রাখবেন দুটি দলের হয়ে? আসসালামু আলাইকুম। সম্মানিত অনলাইন দর্শকবৃন্দ এবং মাঠে যারা দর্শকবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা ছোটভাবে আয়োজন করেছিলাম, কিন্তু আপনাদের দর্শকদের অনুপ্রেরণায় আমরা অনেক উৎসাহিত হয়েছি। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আগামীতে আরো বড় করে একটি টুর্নামেন্ট আয়োজন করার এবং আমার গাগটিয়া কাবাডি দলের প্রত্যেকটা প্লেয়ার সুদর্শন এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল। আমি প্রথমে বলেছিলাম যে
জন্য আমরা মাঠে এসেছি, জয় নিয়ে আমরা মাঠ চাবো ইনশাল্লাহ। তো সর্বোচ্চ লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং 12 হলের টিম, তারা অন্তত পালাটি টিম, তারা খেলেছে। ওদের অনলাইনের দর্শক কিন্তু এবং মাঠের দর্শক কিন্তু খেলার উপভোগ করেছে, তারা বুঝতে পারছে কতটুকু লড়াই হয়েছিল এই মাঠে জয়ের জন্য। তো সর্বশেষ আমরা জয়লাভ করেছি। গাউটা কাবাডি দল, আমার প্রত্যেকটা প্লেয়ারকে ধন্যবাদ জানাই। আপনারা সুন্দরভাবে এত সুন্দরভাবে খেলা উপভোগ করেছেন। আগামীতেও আমরা ভালোভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করি এবং ধন্যবাদ জানাই স্বাধীনবাংলা অনলাইন টিভির সাংবাদিক খালেদ ভাইকে, তিনি অত্যন্ত সুন্দরভাবে খেলা পরিদর্শন করেন। বিশেষ করে আমরা কাবাডির জগতে আমরা জেলায় কাবাডি বিশেষ করে আমরা স্বাধীনবাংলা টিভি এবং স্বাধীনবাংলা টিভি সিনার কারণ হলো খালেদ ভাই, কেন সুন্দরভাবে কাবাডি খেলাটা ফুটিয়ে তুলেন এবং প্রত্যেকটা প্লেয়ারকে তিনি আকর্ষণীয়ভাবে কথাবার্তা নিয়ে প্লেয়ার উৎসাহিত করেন কাবাডি খেলা। আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো খেলেছে, কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। সর্বোপরি দুটি দলের জন্য শুভকামনা রইল। আমাদের দর্শক সবার প্রতি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী রবিবার পশ্চিম বেকামুরা কাবাডি মাঠে, যেখানে স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের একদম বর্ষপূর্তিতে সেই আয়োজন রয়েছে। সেখানেও পরপর আরো বেশ কিছু টুর্নামেন্ট রয়েছে। আজকে হয়তো করিমপুর ইয়ং বয়েজ কর্তৃক জমজমাট কাবাডি টুর্নামেন্ট বড়ুয়া লিগ যেটি, সেটাও কিন্তু শেখানো হয়। আপনারা সেই মাঠেও কিন্তু যেতে পারেন। এখানে প্রত্যেকদিন সকালবেলা সংলগ্ন যে করিমপুর বটতলা মাঠ রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিন এই লিগের খেলা অনুষ্ঠিত হয়, টুর্নামেন্টটি। আমরা সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো, প্রতিটি ম্যাচ কিন্তু নাইট কাবাডি টুর্নামেন্ট, সেখানে লিগের যে খেলাটি টুর্নামেন্টটি আপনারা দেখতে পারেন সেই মাঠে গিয়ে। এবং আগামী রবিবার পশ্চিম বেকামোড়া মাঠে দেখা হবে আবারও, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।